প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে ভিটা কচুগাড়ির দিকে একটা মাঠে। এই মাঠটার নাম কি ভাই? এটা মাঠ হলো এটা মহিষাগাড়ি। মহিষাগাড়ি মহিষাগাড়ি মাঠে। তো বিষয়টা হচ্ছে আমি এই অঞ্চলে দীর্ঘদিন ধরে আছি। তো এটা হচ্ছে একটা তরমুজের মাঠ। এই যে এই অঞ্চলে যে আবাদগুলো হয় আর কি ম্যাক্সিমামে হচ্ছে রসুনের ক্ষেতে। চলনবিল অঞ্চলে এটা চলনবিল অধ্যুষিত অঞ্চল। তো এই যে রসুন কিছুদিনের মধ্যেই রসুন উঠে যাবে, মানে আর কয়দিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে রসুন উঠে যাবে। এখন অলরেডি শুরু হয়ে গেছে। এই যে দেখেন, একটু দেখেন জালি আসা শুরু হচ্ছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে জামাল সিডের এলিজা 786। হ্যাঁ, এলিজা 786 তরমুজ। সো এটা যখন আপনারা করবেন, রসুন উঠানোর পরেই তো সেচ দিয়ে দেবেন। ঢালাভাবে সেচ। আর সেচ দিলে আপনার হচ্ছে ডাল আবার মানে চারপাশে সরিয়ে যাবে। তবে এদিকে আসার উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু অনেকদিন ধরে আপনাদের এই অঞ্চলে আছি, তো আপনাদের কাছেও আমার জানার আছে অনেক, আবার আমার কাছ থেকেও আপনারা কিছু জানতে পারেন। এটা হচ্ছে কিন্তু তথ্য বিনিময় করলে সুবিধা আছে। আমি যেহেতু আপনাদের এই অঞ্চলে কিন্তু তরমুজের আবারটা আছে পড়ে, মেইনলি মারিয়া, শ্রীরামপুর, সিদুলি ওই অঞ্চলটাতে তরমুজ অনেক মানে আগে থেকে। তো যে জিনিসটা আজকে বলবো আপনাদের, এটা আপনাদের জন্য আমার পরামর্শ আর কি, সেটা হচ্ছে যখন এই প্রচন্ড রোদ হবে, তাই না, গরমের সময় সেই রোদ হবে তখন, তো ভরা রোদ দুপুরে কখনোই তরমুজের ক্ষেতে সেচ দিবেন না। এটা থেকে বিরত থাকবেন। কারণ অনেক সময় হয় কি, ভরা খেতে মানে এমন রোদ, মানে কাঠ ফাটা রোদ যেটাকে বলে একেবারে, আর এত গরম। আমি আমার অভিজ্ঞতায় দেখছি আজকে অনেক দিন থেকে যেহেতু এই অঞ্চলে আছি, যারাই করি আপনার ওই দুপুরের দিকে মনে করেন যে রোদের সময় সেচ দিছে, গাছ স্টক করে ফেলছে। মানে আমি অবাক হয়ে গেছি, গেল বছরের ঘটনা, কয়েকজনের এরকম হয়েছে। গেল এত বড় বড় তরমুজ হয়ে গেছিল, সেই তরমুজ ক্ষেত মানে মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে, পাতা সহজ হচ্ছে। ওই জন্য সেচটা দিবেন মূলত একদম সন্ধ্যার দিকে একেবারে। আর আরেকটা জিনিস, ওই সময় আবার আরেকটা জিনিস আমার মানে এটা আপনাদের কি জানা আমি জানি না, এই যে ঘাসগুলো আছে না, এটা এখন হয়তো মাটি দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে আমি দেখছি আবার এটার একটা সুবিধা আছে, এই ঘাসের তলে তলে তরমুজ সুন্দরভাবে পড়ে থাকে। মানে হয় ভালো, একটা ইয়া পায়, আর তরমুজটা মনে করেন চেহারা ভালো থাকে, খুব একটা ক্ষতি করে। আর তরমুজ কখনো আরেকটা জিনিস করবেন, ওই গুটি ভাদালের উপর হয়ে যায়, এক সময় দেখেন ভাদালটা সবাই ফেলা দেয়, আর এই যে এইটাই বলতে চাচ্ছি। তো আর একটা বিষয় আপনাদের এদিকে একটু সচেতন থাকবেন, যেহেতু আপনার ইনশাল্লাহ গাছ আছে। যেমন আমার যে গ্রামটা বিখ্যাত তরমুজের জন্য আপনাদের এদিকে মারিয়া, মারিয়াতে ওরা গাছ টিকাইতে পারতেছে না, ইদানিং গাছ মরে একদম ছাপা। গাছ মরার জন্য কিন্তু কোম্পানিও দায়ী না, দোকানদারও দায়ী না, কারণ আমি আপনাকে দিছি, আপনার সব হয়ে গেছে, গাছ মরে গেছে, এটা কিছু করার থাকে না। ওরা মূলত যে জিনিসটা আমি মানে আমার গবেষণায় কিংবা আমার দেখায় আমি যেটা পাইলাম, সেটা হচ্ছে এই যে গাছ যে করছেন না, এই গাছে অতিরিক্ত পরিমাণ ওরা রাসায়নিক সার দেয়। আমার কাছে যেটা মনে হয় যে রাসায়নিক সার মনে হয় গাছ করার সময় দেওয়ারই দরকার নেই। আমরা সার কমজোরি দিছি সব, এটা যদি হয় তাহলে দেখবেন ওই গাছ যখন বড় হয়ে গেল তখন হয়তো বা একটু কষ্ট হলেও আপনার চায়ের উপর দিয়ে দিলেন সার, কিন্তু যদি মনে করেন যে গাছই আপনার না বাঁচে, তাহলে আর সার দিয়ে আপনি কি করবেন? অতিরিক্ত সার দিলে প্রথমে গাছটা মরে যাবে। যাই হোক, আমি আপনাদের এই অঞ্চলে আসছি আসলে শুধু অনেক আমি দেখছি যে অফিসাররা বীজ বিক্রি করে চলে যায়, আর কখনো তাদেরকে পাবে, কিন্তু আমি কিন্তু তা না। আমি পরীক্ষিত, আপনাদের এই অঞ্চলে অনেকে আমাকে চিনেন, আমার জামাল সিডের সম্পর্কে আপনারা ধারণা আছে। মিষ্টি কুমড়ার একটা জাত আছে আমাদের, রয়্যাল বেঙ্গল 2 জামাল সিড, এটা সম্পর্কে তো আপনারা জানেন। 100 বিঘা জমি হলে এটা আপনারাই বলেন যে জামাল সিডের কি পরিমাণ আবাদ হয়, একটা উদাহরণ। ভালোই সবচেয়ে বেশি হলো মিষ্টি কুমড়াও হলো জামাল সিডটা সবচেয়ে বেশি। আপনারা এক বিঘাতে এই ভাই হলো মিষ্টি কুমড়া পাইছে হচ্ছে 70 মণ। তো বিষয়টা হচ্ছে যে জামাল সিড সম্পর্কে আপনাদের যেহেতু একটা পজিটিভ ধারণা আছে, হ্যাঁ, এবং এটা থাকবে। আর আমি এরকম আপনাদের এই এলাকায় আসি, হয়তো আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। ওই গত ওই মাঠে ঢুকছিলাম। তো যাই হোক, আমি যে ইয়েগুলো দিলাম মোটামুটি এটা মেনে চলার চেষ্টা করবেন, আপনাদের ইনশাল্লাহ খুব ভালো অবস্থায় আছে। অনেক গুটি আসছে আপনার, আমি দেখলাম এই যে এখানেও একটা গুটি আছে।
আর গুটি আসতে এই যে গুটিয়ে দে গুটিয়ে দে গুটিয়ে দে এই যে এখানে কোথায় জানি হ্যাঁ, এই দেখেন তো ভাই এটা এই যে আসা শুরু হয়েছে এই যে